রোজা সম্পর্কে বিজ্ঞ ওলামারা বলেছেন সিয়াম সম্পর্কে যে সিয়াম হচ্ছে 3 ক্যাটাগরির বা রোজাদার। আমরা সবাই রোজাদার, এই যে বসে আছেন বা সারা বিশ্বে যে যেখানে রোজা রাখছে মুসলিম ভাই বোনেরা, তারা 3 শ্রেণীতে বিভক্ত। সবাই একই শ্রেণীর নয় কিন্তু, একটা হচ্ছে একবার নিম্ন শ্রেণীর, একটা মধ্যম শ্রেণীর, আর একটা হচ্ছে একবার উচ্চ শ্রেণীর রোজাদার। এখন আপনার রোজা বা আপনি যে রোজাদার কোন স্টেজে আছেন এটা আপনি নিজের পর্যালোচনা নিজেই করেন। 3টি স্টেজ বললাম। একটা হচ্ছে নিম্ন মানের রোজাদার, সর্বনিম্ন রোজাদার। আর বেরোজাদার তো আছে, ও তো বাদই দেন, ওদের সঙ্গে বেশি কিন্তু মুসলিম সমাজ হতভাগা। সর্বনিম্ন নিম্ন মানের রোজা রাখছেন আপনি একেবারে। আরেকটা হচ্ছে মধ্যম শ্রেণীর রোজা, আরেকটা হচ্ছে একবার আপার শ্রেণী, আপার ক্লাসের রোজা। 3 রকমের রোজা। আপনি কোন রকমের রোজা রেখে কোন শ্রেণীর মানুষ হতে চান আর কি রকম আল্লাহর কাছে মান সম্মান ইজ্জত পেতে চান, পুরস্কার পেতে চান। আল্লাহ বলছেন রোজা একমাত্র আমার জন্য রাখা হয়। কারণ রোজা যদি কেউ না রাখে, কেউ টের পাবে, তার স্ত্রীও টের পাবে না, তার ছেলে মেয়েও টের পাবে না, তার বাপ মাও টের পাবে না, তার রুমমেটও টের পাবে না। বাথরুমে গিয়ে পানি খেয়ে নেবে, কি করে বুঝবে? বুঝার নাই। কিন্তু অন্য যে কোনো ইবাদত করেন না কেন, কেউ না কেউ টের পাবে। নামাজ পড়লেও জানতে পারবে, দান সাদকা করলেও জানতে পারবে, আর হজ উমরা করলেও জানতে পারবে। যা কিছু করেন, মসজিদ মাদ্রাসা করে জানতে পারবে। এই যে আমি বেদিনের আলোচনা করছি, তাও মানুষ জানতে পারবে। মানুষকে লুকিয়ে এসব কাজ করা সম্ভব নয় সমস্ত আমলের ক্ষেত্রে। কিন্তু রোজা একমাত্র আল্লাহর জন্য খুলুসিয়াত পুরোপুরি থাকে, তাহলে রাখবেন, না হলে এত কষ্ট করার কি আছে? সবাইকে বলবো রোজা আছি, সবাই তো জানছে রোজা আছে, রুমমেটরা, কিন্তু কোথাও পানি খেয়ে নিলেন আপনি। যদি আপনি কোথাও ঢুকতে না পারেন, তাহলে পানিতে ডুব দিতে পারবেন আপনি। পানির দেশের মানুষ, হ্যাঁ, পুকুর আর নদীর দেশের মানুষ নদীতে ডুব দিয়ে পানি খেয়ে, স্বচ্ছ পানি, নদীর পানি, টের পাবে আল্লাহ ছাড়া, কেউ জানতে পারবে না। ওয়ানা আজিবে, এই জন্য আল্লাহ স্বয়ং নিজ হাতে রোজার নেকি সওয়াব দেবেন, মহাপুরস্কার দেবেন। ওটা আলহামদুলিল্লাহ। এখন নিম্নমানের রোজাদার কাদেরকে বলা হয়? রোজাদার 3 শ্রেণীর বললাম না। নিম্নমানের রোজাদার যারা শুধু পানাহার থেকে বিরত থাকে, সারাদিন খায়নি, পানি পান করেনি, কিছু খায়নি, কিছু পান করেনি। অধিকাংশ লোককে যদি জিজ্ঞাসা রোজা মানে কি ভাই, বলছে রোজা মানে সারাদিন খেতে পাবো না, সারাদিন কি করতে পাবো না, পানি পান করতে পাবো না, হ্যাঁ, কিচ্ছু পান করতে পাবো না, খেতে পারবো, পানাহার নিষেধ একবার, এর নাম রোজা, ঠিক না? এটা নিম্ন কোয়ালিটির রোজা। যে এই ধরনের শুধু রোজা আছে, সারাদিন শুধু পানাহার থেকে বিরত আছে। সে মানে কি বললাম? বিরত থাকা, দূরে থাকা, শুধু পানি থেকে আর খাবার থেকে দূরে আছে, বাকি সব করছে, সব করছে, সব দেখছে, সব শুনছে, যা ইচ্ছা তাই শুনছে, যা ইচ্ছা তাই বলছে, যা ইচ্ছা তাই করছে, ঠিক না? জবানে রোজা নেই, অন্যায় অশ্লীল কথা বলছে, অসার ফালতু কথা বলছে, কাউকে গাল দিচ্ছে, কারো গীবত করছে, হ্যাঁ, চুগলখড়ি করছে, মিথ্যা কথা বলছে, ধোঁকাবাজি করছে, চোখে হারাম দেখছে, হ্যাঁ, হারাম দেখছে, কানে হারাম শুনছে, জি, ফেসবুক খুলে দেখছে, হ্যাঁ, নোংরা ছবি দেখছে, মহিলাদের ছবি দেখছে, মহিলাদের খবর শুনছে, রোজা অবস্থা। তাহলে রোজা তার কিসের? শুধু পানাহার থেকে বিরত থাকা রোজা। দ্বিতীয় শ্রেণী, মধ্যম শ্রেণীর কিছু আছে আমাদের যারা দ্বীনি সার্কেল ভাইরা, দ্বিতীয় শ্রেণীতে অনেকে আছে, দ্বিতীয় শ্রেণীতে আছে, দ্বিতীয় লেভেলে। সেটা হচ্ছে পানাহার থেকে বিরত থাকে আর অঙ্গ প্রত্যঙ্গকে যেসব কথা কাজ থেকে বারণ করা হয়েছে সেগুলি থেকে বিরত থাকে। কি বুঝলেন? বলতে পারবেন কেউ? দ্বিতীয় শ্রেণীর রোজা হচ্ছে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের রোজা রাখা, শুধু পেটের রোজা রাখা নয়, আর গুপ্তাঙ্গের রোজা রাখা নয়। আর যে পান করে না, খায় না, আর স্বামী স্ত্রী মিলন করে না, তাহলে দুটো অঙ্গ, শুধু গোটা শরীর দুটো অঙ্গ রোজা রাখে, হ্যাঁ, লজ্জাস্থান রোজা রাখে আর এই পেটটা রোজা রাখে। পেটকে খিদা পিপাসা রেখেছেন আর লজ্জাস্থানকে কাম বাসনা পূরণ করাতে বিরত রেখেছেন। দ্বিতীয় শ্রেণীর মানুষ গোটা শরীরে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সবগুলিকে যেসব কথা কাজ থেকে আল্লাহ বাঁচতে বলেছেন, দূরে থাকতে হবে, সেগুলি থেকে দূরে রাখে। হাত দ্বারা অন্যায় করে না, চোখ দ্বারা খারাপ দেখে না, কান দ্বারা খারাপ কিছু শোনে না, জবান দ্বারা খারাপ কথা বলে না, জি, পা খারাপ কাজের দিকে উঠায় না, ব্রেন দিয়ে খারাপ চিন্তা করে, পাপের চিন্তা করে না, ইত্যাদি ইত্যাদি। কলব সোজা আছে, কলবে হিংসা নাই, বিদ্বেষ নাই, শত্রুতা নাই। তাহলে অঙ্গ প্রত্যঙ্গের রোজা রাখা, এই রোজাও যদি রাখতে পারেন তো অনেক ভালো রোজা মোটামুটি। কিন্তু তারপরে মধ্যম শ্রেণীর রোজা, মধ্যম শ্রেণীর রোজা, একবারে আপার ক্লাসের রোজা, উচ্চ শ্রেণীর রোজা, একবারে ফুল কোয়ালিটির যদি রোজা আপনি চান, তাহলে এর উপর অতিরিক্ত কি করতে হবে? এই দুটো তো থাকতে হবে, পানাহার থেকে, যৌনাচার থেকে, আর গোটা অঙ্গ প্রত্যঙ্গ যত আছে শরীরের সবগুলিকে আল্লাহর অসন্তুষ্টির কথা কাজ থেকে বিরত রাখতে হবে। তার সাথে দুনিয়া
অধিকাংশ মানুষ দুনিয়ার কাল প্রয়োজন নেই, আছে না? এমন কেউ আছে যে আপনাদের টাকা পয়সার প্রয়োজন নেই? মানুষ আছে কেউ? ফেরেশতা ছাড়া কেউ আছে? সবার তো টাকা লাগবে, সবার তো খাবার লাগবে। আপনি না খেয়ে থাকতে পারবেন, আমি না খেয়ে থাকতে পারবো? তা আমাকে তো খাবার লাগবে, তো খাবার মানে পয়সা তো লাগবে, তাই না? কিন্তু অধিকাংশ মানুষ পয়সার পিছনে ছোটে, আর আপনি পয়সার পিছনে না ছুটে আপনি আখেরাতের দিকে ছুটবেন। আপনি দুনিয়া বিমুখ হবেন, আখেরাত মুখী হবেন, জান্নাতের দিকে আপনি দৌড় দেবেন। আপনার রোজা এমন ভাবে রাখছেন যে আপনার গোটা শরীর অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু তো রোজা রাখছেই, কিন্তু তার সাথে দুনিয়ার দিকে মনটা ঝুঁকা থেকে আর দুনিয়া নিয়ে ব্যস্ত থাকা থেকে, এই যে রোজা রমজানে চিন্তা করা যে ঈদ আসছে সামনে, ভালো একটা কাপড় চোপড় লাগবে, তারপরে ভালো একটু কেনাকাটা লাগবে, এই ইফতার করবো তো একটু ভালো কিছু আইটেম লাগবে, ডেলি ডেলি যাবেন আর নিয়ে আসবেন হোটেল থেকে, রেস্টুরেন্ট থেকে, আর খাবো, হ্যাঁ এই সাহারিতে একটু ভালো খাবো, এই সব কোনো ধান্দা থাকবে না, কারণ এগুলো সব দুনিয়া, সব দুনিয়া। আরে কিছু একটা পেলেই হলো। তাহলে খুব সংক্ষিপ্ত, যেটা সবচেয়ে উচ্চ শ্রেণীর রোজা সেটি হচ্ছে অন্তরের রোজা রাখা দুনিয়া মুখী হওয়া থেকে, অর্থাৎ দুনিয়া বিমুখ হয়ে পরকালমুখী হওয়া, আল্লাহ অভিমুখী হওয়া এবং পরকাল সম্পর্কে সব সময় চিন্তাশীল হওয়া। রোজাতে যদি এইরকম হইতে পারেন তাহলে আপনার হচ্ছে হাই কোয়ালিটির রোজা। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন।